নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব উচ্ছের রেজিলা। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। উচ্ছের রেজিলা করার জন্য আমি এখানে উচ্ছেটাকে এইভাবে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, টক দই, কাজু বাদাম, মগজদানা, পোস্ত। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি এলাচ, শুকনো লঙ্কা, দারুচিনি। আর এটা নিয়ে নিয়েছি জাই, জয়িত্রী, কিশমিশ বাটা, গরম মশলা গুঁড়ো। জাই জয়িত্রীটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এখান থেকে 1 চামচ নিয়ে গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে মগজদানা, পোস্ত আর কাজু বাদাম, এতে একটু জল দিয়ে এটাকে বেটে নেব। বাটা হয়ে গেছে, এটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবারে কড়াই দিয়ে দিচ্ছি জল, এর মধ্যে উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে একটু সেদ্ধ করে নেব। জল ফুটে উঠেছে, খুব বেশি সিদ্ধ করব না, জলটা ফুটে উঠলেই এটাকে ছেঁকে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে এভাবে ছেঁকে নিচ্ছি জল থেকে। খুব বেশি সেদ্ধ হয়নি, দেখতে পাচ্ছ। এবার কড়াই নিয়ে নিচ্ছি তেল। তেলটা গরম হলে উচ্ছেটাকে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে অল্প একটু নুন দিয়ে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বাটির টক দইটা একটু ফাটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কাজু, মগজদানা, পোস্তর বাটা। এর মধ্যে 2.5 চামচ মতো বাটাটা দিলাম, দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা। এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, জায়িত্রীর গুঁড়ো, এটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল আর কেওড়ার জল। রেজিলার জন্য একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার কড়াতে ওই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা পেস্টটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, দিয়ে এটাকে এবার ভালোভাবে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব।
কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটাকে আবার এই মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, তার মধ্যে গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধটা। দেওয়ার পর কিছুক্ষণ ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর একদম শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটাকে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল উচ্চের রেজিলা। আশা করছি আজকের এই উচ্চের রেজিলার রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন আজকের এই উচ্চের রেজিলার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লিঙ্কটি সবার সাথে শেয়ার করে দেবেন।